2025 সালে 28শে আগস্ট ঢাকার সেগুনবাগ থেকে তাকে দেশবিরোধী ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করছে মেট্রোপলিটন পুলিশ। কিছুদিন আগে বাংলাকণ্ঠ সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না একটা টকশোতে ফিরজাদা হানজালার পোশাক নিয়ে আপত্তি করছে এবং তার যে পাগড়ি সেটাকে আফগানি টুপি বলে ট্যাগ দিছে। টকশো হয়তো আপনি দেখেছেন। তার চেহারা সুরতে বাংলাদেশের কোনো গন্ধ নাই। তার এই বক্তব্যটা শোনার পর থেকে আমি গুগলে সার্চ করে এবং বিভিন্ন মুরব্বীদের কাছে জিজ্ঞাসাবাদ করে জিনিসটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছি যে সে যে পোশাকটা পরে আছে এটা আসলে কাদের পোশাক। এক পর্যায়ে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে বিশ্বের ইন্টারন্যাশনাল মাদার অফ মাফিয়া এবং আন্ডারওয়ার্ল্ডের যেই টেররিস্টগুলো আছে, সন্ত্রাসগুলো আছে, সবার পোশাকে হচ্ছে এমন শার্ট প্যান্ট টাই পরা যেটা মঞ্জুরুল আলম পান্নার সাথে হুবহুব মিলে। এমনকি আপনি জানলে আরো আশ্চর্য হবেন যে আমরা যখন দেখি বাইতুল মোকাররম জুতা স্যুট ধরা পড়ে, এই জুতা স্যুটদের অনেকেই এর মতো এরকম শার্ট এবং প্যান্ট পরা থাকে। আপনি জানলে আরো আশ্চর্য হবেন যে বিগত ফ্যাসিস্টের আমলে বাংলাদেশ থেকে যারা কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাড়ি জমিয়েছে সে অর্থ পাচারকারীরাও এই মঞ্জুরুল আলম পান্নার মতো শার্ট এবং প্যান্ট পরা। তাহলে কি আমি বলতে পারি এই মঞ্জুরুল আলম পান্না মাদার অফ মাফিয়া বা টেররিস্টের মধ্য থেকে একজন? হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমার কথাটা তার সাথে মিলে গেছে। কারণ 2025 সালে 28শে আগস্ট ঢাকার সেগুনবাগ থেকে তাকে দেশবিরোধী ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করছে মেট্রোপলিটন পুলিশ। তাহলে তাকে আমি যে ট্যাগটা দিছি সেটা মোটামুটি খারাপ না। এই ব্যাটা যে সংসদে আসে যে পোশাক শাহবাগীরা যখন উলঙ্গ হয়ে রাস্তায় নেমে পোশাকের স্বাধীনতা চায়, যে যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছে। তখন এই মঞ্জুরুল আলম পান্নারাই বড় বড় শিরোনাম দিয়ে হেডলাইন করে যে বাংলাদেশে কি নারীরা পোশাকের স্বাধীনতা পাবে না? তারা কি বোরকা পরে চলতে হবে? তারা কি উলঙ্গ চলতে পারে না? এই হারামখোরের বাচ্চা, যদি বাংলাদেশে শাহবাগীরে ল্যাংড়া চলা পোশাকের স্বাধীনতা হয় তাহলে ফিরজাদা হানজালা কি আফগানি পোশাক পরবে না চাইনিজ পোশাক পরবে না জাপানিজ পোশাক পরবে? সেটা কিন্তু ওদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। মতিউরের প্রথম আলো সন্তোষ শর্মার কাল বেলার পর এবার বালেরকণ্ঠ সাংবাদিকরাও ইসলাম বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত এই 8 বছরে গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট রিয়ালাইজ পাউন্ড বাংলাদেশের বিভিন্ন সংস্থা সংবাদ মাধ্যমের পিছনে প্রায় 130 কোটি টাকা খরচ করেছে। এখন কথা হচ্ছে এরা যে বহিরাগতদের কাছ থেকে এই টাকাগুলো নেয় ইসলামী উগ্রবাদ দমনের কথা বলে, আসলে তো ইসলামী উগ্রবাদ বলতে কিছু নেই, কিন্তু বহিরাগতদেরকে তো দেখাইতে হবে তারা কাজ করতেছে। এজন্য সময়ে সময়ে তারা বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডকে আফগানি ট্যাগ দেয়, জঙ্গি ট্যাগ দেয়, তারপরে বিভিন্ন ন্যারেটিভ তৈরি কইরা তারা তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য মূলত এই কাজগুলো করতেছে। আদারওয়াইজ সে দাবি করছে যে 1400 বছর আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পোশাক পরতেন কিনা আরবে, যেটা পীরজাদা হানজালা পরে। আরবে ওই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাক পরে ঘুরছে। পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, পীরজাদা হানজালা পাগড়ি বানছে। সে দাবি করছে এটা আফগানি টুপি, আসলে এটা কোনো টুপি না, এটা হচ্ছে হানজালার পাগড়ি। তারপর যে পোশাকের ব্যাপারটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ পরতেন, সুপ মানে মোটা জুব্বা, পীরজাদা হানজালা মোটা জুব্বা পরে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া বা বিভিন্ন পদার্থের তৈরি মোটা কাপড়ের জামা পোশাক পরিধান করতেন। হানজালা পাঞ্জাবির উপর মোটা পোশাক পরিধান করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফিরজাদা হানজালা যে পোশাকটা পরেছে সেটা সুন্নতি পোশাক পরেছে এবং ইসলামিক মাইন্ডের পোশাক পরেছে। প্রত্যেকটা মুসলমানের জন্য আগে হচ্ছে ধর্ম, আগে হচ্ছে সুন্নত, তারপরে তার নেচার, তারপর তার বাঙালি কালচার, ইন্ডিয়ান কালচার, সেগুলো হচ্ছে পরে। কোনো মুসলমান কোনো সুন্নতি পোশাকের বিরোধিতা করতে পারে না। আর যে বিরোধিতা করবে তাহলে বুঝতে হবে তার ইসলাম নিয়ে চুলকানি আছে। ওই যে বলেছি গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট রিয়ালাইজ ফাউন্ড থেকে টাকা পায়, আদারওয়াইজ কোনো মুসলমান এই পোশাকের বিরোধিতা করতে পারে না। আর যদিও ধরা হয় যে সে বাঙালি পোশাক পরে নাই, তাহলে পুরো বাংলাদেশে কয়জন আছে যারা বাঙালি পোশাক পরে? স্বয়ং মঞ্জুরুল আলম পান্না নিজেও তো বাঙালি কালচারের পোশাক পরা নাই। সে যে পোশাক পরছে এটা বিশ্বের ইন্টারন্যাশনাল মাদার অফ মাফিয়াদের পোশাক। সে পরছে ব্রিটিশদের পোশাক। এই পোশাক পরে বাইতুল মোকাররম জুতা চোররা জুতা চুরি করে। এই পোশাক পরে গুলিস্তানের পকেট মারেরা পকেট মার দেয়। আর হানজালার পোশাকের সে মিলেছে কি জাপানিজরা যখন ফুটবল স্টেডিয়ামে যায় তাদের কপালে জাপানিজ ফ্ল্যাগ থাকে। জাপানিজরা যখন ওখানে ফুটবল খেলে বিশ্বকাপ দেখলাম তাদের সেই নিয়ম মানো যেটা ফ্ল্যাগ, সেটা মাথায়। শুধু জাপানিজরা না, বাঙালিরাও যখন ফুটবল স্টেডিয়ামে যায় তাদের কপালে বাঙালি ফ্ল্যাগ থাকে, হাতে বাঙালি ফ্ল্যাগ থাকে। ফুটবল মাঠের অবস্থা কারো ব্যক্তিগত পোশাকের সাথে তুলনা করে তখন যখন ফাঁসার উঠে যায়।